ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলেও সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের অর্ধেকের বেশি উপদেষ্টা এখনও তাদের নামে বরাদ্দ সরকারি বাসা ছাড়েননি। ১৬ জন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ২ জন, বিশেষ সহকারী সহ ১৮ জন সরকারি বাসা বরাদ্দ নিয়েছিলেন। তাদের মধ্যে ৯ জন বাসা ছেড়ে দিলেও বাকি ৯ জন এখনও সরকারি বাসায় অবস্থান করছেন, এমনটাই জানা গেছে গণপূর্ত অধিদপ্তরের সিটিজনের তথ্যে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যারা এখনও বাসা ছাড়েনি তাদের এরই মধ্যে বিষয়টি জানানো হয়েছে। তবে সংশ্লিষ্টরা আশা করছেন চলতি মাসের মধ্যেই তারা বাসা ছেড়ে দিতে পারেন। বিদায়ী অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা এখনও পর্যন্ত বাসা ছাড়েননি তারা হলেন আসিফ নজরুল, CR আবরার, মোহাম্মদ ফাউজুল করিম খান, বিধান রঞ্জন রায় পোদ্দার, মোহাম্মদ তৌহিদ হোসেন, ফারুকী আজম, বীর প্রতীক ও শারমিন এস মুর্শিদ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরাদ্দ পাওয়া এসব বাসার সবকটি উপদেষ্টারা বাসভবনের কাজে ব্যবহার করতেন না। বেশ কয়েকজন উপদেষ্টা বাসাগুলো ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার করতেন। বর্তমানে নতুন মন্ত্রীদের জন্য বাসা বরাদ্দের প্রস্তুতি চলছে। ধানমন্ডি, মিন্টো রোড, হেয়ার রোড, কাকরাইল ও গুলশান এলাকায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৪০টি বাসা রয়েছে। এর মধ্যে বর্তমানে 10টি বাসা প্রস্তুত আছে এবং বাকিগুলো মেরামত ও রং করার প্রক্রিয়া চলছে।